সো হোয়াটসঅ্যাপ বাংলা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ আওয়ার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি চালচিত্র মুভিটা নিয়ে, যেটা কিছুক্ষণ আগে জাস্ট আমি দেখে উঠলাম। তো কেমন লাগলো এই মুভিটা? তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো মুভিটার গল্প যদি একটু করে বলি, তো মুভিটাতে মেন দেখানো হয়েছে কলকাতাতে শুরু হয়েছে আবার সিরিয়াল কিলিং, এবং সেখানে রুখতে আসছে হচ্ছে আমাদের কনিষ্ক চ্যাটার্জি অর্থাৎ টোটা চৌধুরী ক্যারেক্টার। এবার সেখানে মেন যে ক্রিমিনাল, তো সে হচ্ছে অপূর্ব। এবার তাকে কিভাবে ধরবে আর কেন সেই খুনগুলো করছে, এর থেকে বেশি জানতে হলে আপনাদের হইচইতে গিয়ে এই মুভিটি দেখতে হবে। তো এবার যদি এক কথায় আমাকে বলতে হয়, এটা কিন্তু আমি বলবো একটা ডিসেন্ট সিনেমা, ওয়ান টাইম ওয়াচ সিনেমা। এবার কেন বলছি, তো এটার জন্য আমার কাছে বেশ কিছু পজিটিভ দিক আর সামান্য কিছু নেগেটিভ দিক রয়েছে। তো চলো আগে ভিডিওতে বলছি। তো এই ছবির প্রথম যে পজিটিভ দিক যেটা আমার লেগেছে, সেটা হচ্ছে এই ছবিতে প্রত্যেকটা পারফর্মার নিজেদের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে। বিশেষ করে টোটাল চৌধুরী যেভাবে অভিনয় করেছেন সেটা কিন্তু অতুলনীয় এবং দেখার মতো। মানে এই মানুষটা এই বয়সেও যেভাবে অভিনয় করছে এবং তার সাথে পাশাপাশি তিনি ডান্স নাম্বারে যেভাবে নেচেছেন, সেটা জাস্ট হ্যাটস অফ। এবার যদি আমি কথা বলি ছবির সেকেন্ড পজিটিভ নিয়ে, সেকেন্ড পজিটিভ আমার যেটা লেগেছে এই ছবিতে, সেটা হচ্ছে কিন্তু ছবিটার আইডিয়া। ছবিটার আইডিয়া কিন্তু ইটসেলফ ভালো, কিন্তু এক্সিকিউশনে কোথাও না কোথাও গিয়ে একটু মিসম্যাচ হয়ে গেছে। তো সেটা নিয়ে আমি পরে নেগেটিভ পয়েন্টে কথা বলছি। বাট এটার ওভারঅল কিন্তু এটা ইটসেলফ একটা আইডিয়াটা দারুণ আইডিয়া। তো বন্ধুরা এবার যদি আমরা কথা বলি থার্ড পজিটিভ নিয়ে, তো সেটা আমার জন্য লেগেছে এখানে ইমোশনাল সিকোয়েন্সগুলো। হ্যাঁ বন্ধুরা, এখানে বেশ কিছু ইমোশনাল সিকোয়েন্স আছে যেগুলো কিন্তু খুব ডেপথ এবং সেগুলো কিন্তু আমাদের ইমোশনাল অ্যাটাচ করে রাখে। তো যে কারণে কিন্তু আপনার ছবিটা ভালো লাগবে। এবং প্রথম দিকে কিন্তু এটা চিত্রনাট্যটাও বেশ ভালো যায়, যে কারণে এটা ইমোশনালি কানেক্টেড, পাশাপাশি আমাদের হুক করে রাখে এই মুভিটার টু দ্য এন্ড আমাদের দেখার জন্য। এবার যদি কথা বলে নেগেটিভ পয়েন্টে, তো আমার কাছে যে মেন নেগেটিভ পয়েন্ট এই ছবির জন্য লেগেছে সেটা হচ্ছে এই ছবিটাকে অতীব শর্ট করা হয়েছে। এই ছবিটা 2 ঘন্টার মুভি, কিন্তু আমার মনে হচ্ছে এখানে আরো স্পেস দেওয়া উচিত ছিল। কারণটার পেছনে কারণ এখানে যে মোটিভটা দেখেছি সেই মোটিভটা কিছুটা আধ কাপচা, মানে ঠিক পুরোভাবে কমপ্লিট হচ্ছে না আমার। সেই জায়গাটা গিয়ে সমস্যা হয়েছে। এই জায়গাটা আরেকটু এলাবোরেট করে যদি দেখাতো আমার মনে হয় আরো বেশি ভালো হতো। এবং তারপরে যেভাবে ক্লাইম্যাক্সটা আসে সেটাও আপনার কোথাও না কোথাও গিয়ে মনে হবে যে আরো বেটার হওয়া উচিত ছিল। তো এক্সিকিউশন এখানে কিন্তু অবশ্যই জিনিসটা ঠিকভাবে খেলতে পারেনি। এক্সিকিউশনটা আরো বেটার হওয়া উচিত ছিল। বাট আমি আগেও বলেছি ইটসেলফ আইডিয়া কিন্তু যথেষ্ট ভালো। বাট এই ধরনের মুভি, বিশেষ করে এটা যেহেতু ওয়াইড অ্যানিট সিনেমা, তো ওয়াইড অ্যানিট ফরম্যাটের সিনেমাতে এক্সিকিউশনটা খুব ম্যাটার করে, এবং সেক্ষেত্রে এখানে এই মুভিটা একটু চুকে গেছে। তো ওভারঅল এটা একটা ডিসেন্ট ওয়াচ, ওয়ান টাইম ওয়াচ আপনারা দেখতেই পারেন। 2 ঘন্টার কমের সিনেমা হইচইতে অ্যাভেলেবেল আছে। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, জয় হিন্দ, লাভ ইউ অল।